দেখি হাঁটি। অনেকটা বড়, কত কিলোমিটার হবে? অনেক বড়। এই যে শুভকে দেখতে পাবে আজকে আমার ভিডিওতে আর্লি মর্নিং উঠে আমরা জাস্ট লেকটা দেখতে আসলাম, ভাবলাম জিম যাবো না, আজকে লেকটা দেখতে আসি। শুভ আমার শুভ এক কথা হ্যাঁ বলে দিল। তো দেখো, তোমরা যারা এই এরিয়ায় থাকো এখানে হাঁটতে আসতে পারো, এক পাক দিলেই হয়ে যাবে। কেয়ারপুরাম, ইভেন ইন্দ্রনগরের লোকও ওখানে আসতে পারো, আছে ইন্দ্রনগরের লোকেরা ওখানে আসতে পারো। পিসি পালিয়া, রামমূর্তি সকাল সকাল জানবে। আমি ভাবছিলাম কালকে বেরোইনি, কি করব, তো ভাবলাম চলো। এখানে কোনোদিন আসেনি, আর এসে দেখলাম এটা অনেক বড়। ইয়েটা একবার খালি এসেছিলাম ফ্রন্ট সাইডে অনেক বছর আগে বিয়ের পর পর। এটা অনেক সুন্দর, ভালো করে মেনটেন করলে এটা আরো ভালো হয়ে থাকবে। আরো পরে যখন কমপ্লিট হয়ে যাবে, আসতে তো থাকবোই, তখন দেখাবো। আজকে সকাল সকাল সানডে মর্নিং, আজকে ব্লগ শুরু করেছি। এই যে আমি আর শুভ যাচ্ছি, এখানে কেয়ারপুরামে পার্ক খুলে দিয়েছে। এটা এখানকার সব থেকে বড় পার্ক। আজকে তুই দেখে আসি কেমন খুলেছে। চলো বাইকে উঠে পড়ি, তারপরে গিয়ে পার্কে গিয়ে কথা বলছি। বাইকে পোস্টার নিচে তো ওইদিকে বাড়ি আছে, আমরা পৌঁছে গেছি। এইখানে ঢুকছে তো, বাড়িটা ওখানে রাখো। সামনেটা এখনো কমপ্লিট হয়নি, আই থিঙ্ক ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে। পুরাম লেকটা এখানে এন্ট্রান্সটা ঠিক করেনি, পর ভেতরে হাঁটার জায়গা সব ঠিক করে দিয়েছে। দেখি হাঁটি। অনেকটা বড়, কত কিলোমিটার হবে? অনেক বড়। এই যে শুভকে দেখতে পাবে আজকে আমার ভিডিওতে আর্লি মর্নিং উঠে আমরা জাস্ট লেকটা দেখতে আসলাম, ভাবলাম জিম যাবো না, আজকে লেকটা দেখতে আসি। শুভ আমার শুভ এক কথা হ্যাঁ বলে দিল। তো ওই জন্য ভাবলাম ভালোই হলো, বাড়ির সামনে এত বড় একটা লেক, গুনগুনকে নিয়ে আসবো নেক্সট। এই লেকটায় আমি 10 বছর আগে এসেছিলাম, তখন টিকিট ছিল, এন্ট্রান্স ছিল। এত সুন্দর ছিল না, বোট চলতো। এখন এটা সুন্দর করে করে জগার্স পার্ক করে দিয়েছে। আমাদের বাড়ির, আমাদের পাড়াতেই হয় এটা। 3খানা লেক হয়ে গেছে আমাদের পাড়াতে এখন। লেগে লেগে ছয়গায়। ব্যাঙ্গালোরে যত লেক হবে ততই ভালো না, জলের রিজার্ভ বাড়বে। না লেয়ার বাড়বে না, লেয়ার বাড়বে। দেখাচ্ছি দাঁড়াও, দেখো। তোমরা যারা এই এরিয়ায় থাকো এখানে হাঁটতে আসতে পারো, এক পাক দিলেই হয়ে যাবে। কেয়ারপুরাম, ইভেন ইন্দ্রনগরের লোকও ওখানে আসতে পারে, আছে ইন্দ্রনগরের লোকেরা ওখানে আসতে পারো। পিসি পালিয়া, রামমূর্তি নগর। আইল্যান্ডটা ছিল এখানে, কেন ওখানে তোমার কেয়ারপুরাম ব্রিজের ওপর দিয়ে দেখতে গেলে দেখা যায় না? এখানে একটা আইল্যান্ড আছে, তো ওখানে ব্রিজের উপর দিয়ে গাড়ি গেলেই তো আইল্যান্ডটা দেখা যায় না। প্রবলেম হচ্ছে আমাদের পাড়ার জিনিস আমরা কখনো আসি না দেখতে। এখন দেখি এটাতে মশার ডিপো ছিল, হ্যাঁ এখন এই যে করছে গাছগুলো কাটিং টাটিং করে সুন্দর করছে। চলো, এই একটা গভর্নমেন্ট ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, অ্যাটলিস্ট আমাদের পাড়ার লেক গুলো খুব ভালো করছে। লেখে আছে এই যে দ্বীপটা, আজকে আমার একটা ইউটিউবের কন্টেন্ট হয়ে গেল, সকাল সকাল জানবে। আমি ভাবছিলাম কালকে বেরোইনি, কি করব, তো ভাবলাম চলো সকালবেলায় বেরোলে এই লেকটা নিয়ে তোমাদেরকে দেখানো যাবে। অনেক পানকৌড়িও আছে লেকে, অনেক 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 বক আছে। এইখানে এইটা যাওয়ার জন্য একটা বোর্ড রাখা দরকার ওদের। অনেকটা বড় ল্যান্ড, আমি দূর থেকে সব সময় ব্রিজে দেখতাম, আর এখন তো কাছে এসে দেখি, ভাবিনি কোনদিন কাছে আসতে পারবো, কাছে এসে দেখি অনেক বড় আইল্যান্ড আছে। এটা আইল্যান্ড কেন? হ্যাঁ, হ্যাঁ এই আইল্যান্ড গুলো আমি সবসময় ব্রিজের ওপর দিয়ে যখন যেতাম তখন দেখতাম, আর ভাবতাম ছোট একটা, আর এখন কাছে এসে দেখি অনেক বড় আইল্যান্ড। বাড়ির পাশে 15 বছর ধরে এখানে আছি। তো কিসের কিচেন দেখো, ও ও তো বল। তো এখানে কোনোদিন আসেনি, আর এসে দেখলাম এটা অনেক বড়। ইয়েটা একবার খালি এসেছিলাম ফ্রন্ট সাইডে অনেক বছর আগে বিয়ের পর পর। এটা অনেক সুন্দর, ভালো করে মেনটেন করলে এটা আরো ভালো হয়ে থাকবে। আরো পরে যখন কমপ্লিট হয়ে যাবে, আসতে তো থাকবোই, তখন দেখাবো।
দুটো তুলবে, একটা ইউটিউব আর একটা এটা কি? এটা এরকম হলে ইউটিউব না। ও বাবা, সুন্দর। ভালো লাগবে তো? হুম এবার থেকে আসবো উইকেন্ডে, হ্যাঁ হুম। আমাদের হ্যাঁ না, এবার থেকে উইকেন্ডে আসবো, সবসময় আসবো না। না, পাগল নাই। এক এক ঘন্টা করে দিলেই কি আমি জিমে যাবো না? এই দেখো উঠে গেছে আওয়াজগুলো। আমার দুই ভাই জড়ি করে এসছে, দেখি এদিকে আরেকটা পার্ক আছে জগাস পার্ক, ওখানে লেক নেই অনেক। আর একটা পার্ক আছে যেখানে সমস্ত কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। ওইদিকে লেক নাই, লেকের অপোজিট। এইটা পার্কের এন্ট্রান্স। এটা তো একবার দুবার এসেছি, গুনগুন এসেছে অনেকবার। তো আমাদের পাড়ে যে মন্দিরটা আসি না, যে মন্দিরটার ভিডিও আমি বানিয়েছিলাম, ওই মন্দিরের একদম গায়ে। এটা হচ্ছে entrance, ওখানে সবাই গাড়ি পার্ক করে, এটা জাস্ট অনলি জগাস পার্ক, ওখানে কোনো লেক নেই। হ্যাঁ, আমি এমন অন করলাম, সুইচটা অন হলো, অফও হয়ে গেল কেন? কি সুন্দর বকগুলো দেখো, কেমন দেখতে, কালো কালো মুখ। এই দিকটায় নোংরা জলটা রিজার্ভ হয়, কালো কালো মুখ, আর ওই দিকটায় ক্লিন জল। ওটা মুখ পোড়া বক। মুখ পোড়া বাদর হয়, মুখ পোড়া বক নেই, তো দেখতে সুন্দর। মুখ পুড়ে গেছে, বদমাইশি করেছে। কত পানকৌড়ি, মানে এই পানকৌড়ি বাচ্চা। ছোট্ট গণেশ মন্দির হয়ে গেছে। অলমোস্ট হাফের বেশি হেঁটে এসেছি, 4 কিলোমিটার হবে একটা পার্ক। শুভ ভিডিও তুলছে। আর এই অপোজিট সাইডে একটা মল আছে, একটা পার্ক ঘুরলে কত কিছু সাইড চলে যায়। এটা মলটা না, আকোয়া, হ্যাঁ আকোয়া মলটাই। ব্যাস, এখন ইচ্ছা করলে উইকেন্ডে তিনটে পার্ক করাতে, যে কোনো একটা পার্কে চলে যেতে পারবো, অনলি রোড। তাহলে আমাদের এই টিসি বালি এরিয়াটা খুব ভালো হয়ে যাবে। হাটও আসছে, রোড আর গার্বেজ ক্লিনিং এর ব্যবস্থাটা যদি কেউ ভালো করে করে দেয় এই এরিয়াতে, তাহলে প্রাউড ফিল হবে আমি এই এরিয়াতে থাকি। আমাদের পাড়ায় 3খানা বড় বড় পার্ক আছে। মা,